আমিনুলই বিসিবির নতুন সভাপতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম। ১৬তম সভাপতি হিসাবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। আজ শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালকদের সভা শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান পরিচালক ইফতেখার রহমান। একই সভায় সহসভাপতি হিসাবে নাজমুল আবেদিন ফাহিম ও ফাহিম সিনহার নাম চূড়ান্ত হয়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর আজ বিকেলে আমিনুলকে পরিচালক করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর সন্ধ্যায় এক বোর্ড সভায় তাকে সভাপতি নির্বাচিত করেছেন পরিচালকরা। নতুন সভাপতির দায়িত্ব নেওয়া আমিনুল জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময় ক্রিকেট খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে মাঠে নেমেছেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও আমিনুল। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন। গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল। বিসিবিতে আসার আগ পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আইসিসির হাই পারফরমেন্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসাবে আগামী মাসে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। গত আগস্টে এনএসসি থেকে মনোনীত হয়ে বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। তাদের মধ্যে ফারুককে সভাপতি মনোনীত করেন পরিচালকরা। ৯ মাসের মাথায় তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া পরিষদ। বুধবার রাতে ফারুকের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তখন বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে বলা হয় তাকে। তবে তিনি জানিয়ে দেন পদত্যাগ করবেন না। এরপর সন্ধ্যায় বিসিবির ৮ পরিচালক এনএসসিতে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান। রাতেই ফারুককে দেওয়া পরিচালক মনোনয়ন বাতিলের কথা জানায় এনএসসি। তাতে সভাপতির পদও হারান তিনি। আগামী অক্টোবর পর্যন্ত বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন নতুন সভাপতি আমিনুল।